আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের ক্লাসের বাইরে যে বিশেষ সেশনগুলো থাকে, লাইভ সেশনগুলো থাকে, সেগুলো ছিল না। এখন রোজা শেষ, রোজার ছুটিও শেষ, এবং গত 18 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো প্রতিটি ব্যাচের, প্রতিটি কোর্সের প্রতিটি ব্যাচের ক্লাসগুলো নিয়মিতই শুরু হয়ে আছে, এবং সেই ক্লাসগুলো আপনারা আশা করি যে সবাই নিয়মিতই করছেন, যার যার ব্যাচে যে কোর্সে আছেন সবাই ক্লাসগুলো করছেন। আমি কয়েকটি বিষয় জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য বা শেয়ার করার জন্যই আজকে আসলাম আমাদের মার্চ ফরওয়ার্ডের ব্রিফিং সেশনে। তো এই সেশনটা মূলত হচ্ছে কিছু কোর্সের কিছু তথ্য আপডেট করার বিষয় থাকবে, আর কিছু বিষয় আমাদের সার্ভিস ডেলিভারি দিতে গিয়ে আমরা যখন সার্ভিসটা দিচ্ছি, আমাদের সেবা প্রার্থী সদস্যগণ যখন নিতে গিয়ে যে টুকটাক খুবই কম জটিলতা হয় বা সেগুলো সম্পর্কে আমি একটু আপনাদেরকে হালনাগাদ কিছু তথ্য দিব, যাতে আপনারা বিষয়গুলো সম্পর্কে জেনে আপনারা আমাদের সার্ভিসগুলো আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং উপকৃত হতে পারেন। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সকলেই ভালো একটা ঈদ কাটিয়েছেন। যদিও গত প্রায় 101 বছর হতে চলল নোভেল করোনা ভাইরাস আমাদের জীবনযাত্রায়, বিশেষ করে আমাদের শিক্ষা, আমাদের প্রশিক্ষণ, আমাদের স্কিল ডেভেলপমেন্ট বলি, অথবা বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে আমাদেরকে বড় ধরনের একটা বেসামাল অবস্থার মধ্যেই ফেলে দিয়েছে বলা যায়। তো আমাদেরকে এটা কিছু করার নাই, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসী, সারা পৃথিবী, বিশ্বের প্রতিটা প্রান্তের মানুষের জন্য এই সমস্যাগুলো কম বেশি আছে। তো এর মধ্য দিয়ে আসলে আমাদেরকে যেতে হবে। একটা জিনিস আমাদের সকলেরই মনে রাখতে হবে, আমাদের বন্ধুরা, আপনাদের সকলের জন্য বলা, সেটা হচ্ছে এই অমানিসা, এই সমস্যা সংকুল সময়, এই বিপদ এবং এই সমস্যা অবশ্যই একসময় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যখন শেষ হবে আমরা কিন্তু আবার সকলেই হয় পরীক্ষার্থী, না হয় চাকরি প্রার্থী, অথবা যার যার জব সেক্টরে ফেরত যাব। আবার যারা এখন স্থগিত আছি বা বর্তমানে এটা কি বলবো, কর্মহীন আছি, তারা আবার তাদের কাজে ফিরে যাব। এবং যারা বিশেষ করে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, ইয়াং জেনারেশন, তারা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী, তাদের নিয়মিতভাবে আবার পরীক্ষাগুলো শুরু হবে, যত দেরি হোক আবার শুরু হবে। আপনারা দেখেন গত বছর 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে বিশাল একটা অনিশ্চয়তা ছিল, কিন্তু একটা সময় যখন করোনার প্রাদুর্ভাব কমে এসেছিল, সাথে সাথে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই বড় একটি পরীক্ষা, একটি বড় কর্মযজ্ঞ সম্পাদন করেছে। ইতোমধ্যে 42তম বিসিএসের সার্কুলার হয়ে, সেটার পরীক্ষা হয়ে, সেটার রেজাল্ট হয়ে গত 23 মে সেটার ভাইবা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষিতে সেই পরীক্ষাটি আবার স্থগিত করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বলেছিলেন 19শে মার্চ যখন 41তম বিসিএসের পরীক্ষা হয়, তখন তিনি বলেছিলেন 2 মাসের মধ্যে রেজাল্ট হবে। কিন্তু এর কিছুদিন পরে আমরা দেখলাম বাংলাদেশে একটা দীর্ঘ সময়ের একটা লকডাউনের মধ্যে পড়ে গেল, এবং এই লকডাউন এখনও চলমান, কালকে পর্যন্ত থাকার কথা। এখন টেকনিক্যাল কমিটি সরকারের আবার লকডাউন বৃদ্ধির ব্যাপারে সুপারিশ দিয়েছে, আমরা হয়তো আজকে কালকের মধ্যেই সেটা জানতে পারবো। তো লকডাউনের প্রেক্ষিতে কিন্তু 2 মাস অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু আমরা প্রিলিমিনারি রেজাল্টটি এখনও পাইনি। আশা করি লকডাউন শেষ হলে দ্রুততম সময়ে পাবলিক সার্ভিস কমিশনও আমাদের অভিভাবকরাই পরিচালনা করেন, সরকারের বা সুশীল সমাজের শীর্ষস্থানীয় লোকজনই সেই বডিগুলো, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। আমরা আশা করি যে তারা দ্রুতই আমাদের প্রার্থীদের, বিসিএস বা অন্যান্য সরকারি প্রার্থীদের বয়স এবং সব কিছু বিবেচনা করে খুব দ্রুতই কোনো একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাবেন এবং পরীক্ষাগুলো দ্রুত নিয়ে রেজাল্টগুলো দেওয়ার পদক্ষেপ নেবেন, সেই বিষয়ে আমরা আশাবাদী। তো আমি যে পয়েন্টটি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, এই সময়টি অবশ্যই শেষ হয়ে যাবে। আমরা যারা লকডাউনের অজুহাতে, করোনা ভাইরাসের অজুহাতে, অথবা সার্বিকভাবে যে অচলায়তন, এটার অজুহাতে আমরা যারা প্রস্তুতি থেকে ছিটকে পড়ছি, আমরা কিন্তু আসলে নিজেরাই পিছিয়ে যাচ্ছি। সুতরাং
এই সময়ের মধ্যেই আমাদেরকে নিজেদের প্রস্তুতি নিতে হবে, এই সময়ের মধ্যেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদের প্রস্তুতিকে অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন, প্রস্তুতি যদি আপনি পিছিয়ে যান, যখন এই লকডাউন উঠে যাবে, যখনই আমাদের স্বাভাবিক অবস্থা আবার ফেরত আসবে, তখন আপনাকে সাথে সাথে কিন্তু এই কম্পিটিশনগুলোতে আসতে হবে এবং সেক্ষেত্রে আপনি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন। তো আমি মার্চ ফরওয়ার্ডের বিশেষ করে সদস্যবৃন্দ, বিভিন্ন কোর্সে যারা আছেন তাদের সবাইকে এবং অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে মার্চ ফরওয়ার্ডের সদস্য নন এরকমও যারা শুনছেন বা শুনবেন, আমি তাদের সবাইকে বলবো আপনারা আপনাদের প্রস্তুতিটাকে নিজেদের যথেষ্ট পরিমাণে শানিত রাখুন। আপনি নিজের সর্বোচ্চটা সময়টা এইগুলো আবার অনেকের জন্য কিন্তু একটা সুযোগ, খেয়াল করেন। অনেকে অজুহাত দিচ্ছে, অনেকে গা ছেড়ে দিয়েছে, অনেকে প্রস্তুতি থেকে সরে যাচ্ছে, আবার অনেকেই কিন্তু এই সুযোগটাই নিচ্ছে। সারাদিন বাসায় বসে থাকা, মোটামুটি একটা নিজস্ব পরিবার পরিমণ্ডলের মধ্যে থাকার কারণে অনেকেই কিন্তু বাইরে যেতে হয় না, অযথা ঘোরাঘুরি করতে হয় না, বিভিন্ন কাজে যেতে হয় না, স্কুল কলেজে গিয়ে অনেক লম্বা একটা সময় থাকতে হয় না, ইউনিভার্সিটিতে গিয়ে। এই সময়টি সে চাইলে পড়ালেখায় কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে কিন্তু নিজেকে প্রস্তুত করে নিতে পারে। তো আমি মনে করি আপনারা সবাই শিক্ষিত জেনারেশন, আপনারা সকলেই এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার আপনারা করবেন, সে আশা আমি রাখি। আমি এখন কয়েকটি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, খুব সংক্ষেপে, আমি খুব অল্প সময়ে কথা বলবো। আপনাদেরকে একটু বলে দিই, আমাদের যে বিসিএস প্রোগ্রামগুলো আছে, এর প্রথমে আমি বিসিএস প্রোগ্রামগুলো একটু নিয়ে বলি। আমাদের 41তম বিসিএস লিখিত দুইটি কোর্স, দুইটি ব্যাচে ক্লাস হয়। একটা হচ্ছে ব্যাচ 1, ব্যাচ 2, এবং যখন শিডিউলটা এমনভাবে করা, ব্যাচ 1, ব্যাচ 2 একই দিন একই সাথে একই ক্লাস টিচারের একই ক্লাস করার সুযোগ পান। এটা একটা বড় সুযোগ। এখানে হয়েছিল কি, আমাদের রিটেন প্রথম ব্যাচে যারা ছিলেন তারও ক্লাসগুলো একেবারে শুরুর দিকে ক্লাসগুলো 1 নম্বর থেকে আবার ক্লাস পেয়েছেন। দ্বিতীয় ব্যাচে যারা আছেন তারা তো পাচ্ছেনই, নিয়মিত ক্লাস হচ্ছে এবং আমরা আমাদের সেরা শিক্ষকরাই নিয়মিত সেখানে ক্লাস নিচ্ছেন। আশা করি আপনারা সকলেই সেই ক্লাসগুলো নিয়মিত করছেন এবং প্রিলিমিনারি যখন রেজাল্ট হয়ে যাবে, রেজাল্টের সাথে সাথে আমাদের তৃতীয় একটি ব্যাচ হবে, থার্ড ব্যাচ হবে। সেই ব্যাচের জন্য আমাদের রেজিস্ট্রেশন চলছে। আপাতত আমাদের একটা ডেট দেওয়া আছে, সেটা প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টের কারণে কিছু ওঠানামা করতে পারে। এই ডেটটা আমাদের আপাতত দেওয়া ডেটটা হচ্ছে, তারিখটা হচ্ছে 25 জুন, 25 জুন আমাদের বিসিএস রিটেন থার্ড ব্যাচ শুরু হবে। আপনারা সেভাবে একটু প্রস্তুত থাকবেন। বিসিএস লিখিত পরীক্ষা যারা দেবেন, এখানে একটু খেয়াল করুন, আমি বারবার একটা কথা বলে এসেছি, সেটা হচ্ছে প্রিলিমিনারি যারা পরীক্ষা দিয়েছেন, যারা পাশ করবেন তারা তো অবশ্যই বিসিএস রিটেন কোর্সটি করবেন। যারা পাশ করবেন না, কৃতকার্য হবেন না, তারাও রিটেন কোর্সটি করবেন। কারণ বাংলাদেশে অনেকগুলো জব পরীক্ষা, রিক্রুটমেন্ট টেস্ট পেন্ডিং অবস্থায় আছে। 41তম বিসিএস লিখিতর কথা বললাম, ব্যাংকের অনেকগুলো পরীক্ষা পেন্ডিং অবস্থায় আছে। আপনারা জানেন প্রাইমারি শিক্ষকের পরীক্ষা সামনে পেন্ডিং অবস্থায় আছে, শিক্ষক নিবন্ধনে একটা বড় পরীক্ষা পেন্ডিং অবস্থায় আছে, সরকারি বিভিন্ন ক্লাসে বিশেষ করে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর অনেকগুলো পরীক্ষা এখন পেন্ডিং অবস্থায় আছে। সুতরাং এই রিটেনের প্রস্তুতিটি যদি আপনি ভালোভাবে নেন, বিসিএসের পাশাপাশি অন্য অন্য কম্পিটিটিভ যে এক্সামসগুলো আছে সেখানেও আপনি নিশ্চিতভাবেই অন্যদের থেকে এগিয়ে থাকবেন। সুতরাং যারা করছেন তো খুবই ভালো, তাদেরকে শুভেচ্ছা জানাই। যারা করছেন না, আমার আজকের আলোচনা এখন শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের সকলকে বলবো আপনারা বিসিএস লিখিত কোর্সটা খুব সিনসিয়ারলি নেবেন এবং লিখিত কোর্সের ক্লাসগুলো নিয়মিত করবেন এবং লিখিতর সাথে আমাদের যে পিডিএফ লেকচার শিট দেওয়া হয় তারা সেগুলো সংগ্রহ করে পড়ালেখা করবেন। আবার লিখিতর জন্য আমাদের যে লেকচার শিট, 6টি বই সম্বলিত যে 75টি লেকচার শিট, সেগুলো কালেকশন করবেন। প্রত্যেকেই কালেকশন করুন, এই লেকচার শিটগুলো আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। 44তম বিসিএস প্রিলিমিনারি সম্পর্কে একটু বলি। আমরা কিছুদিন আগে জেনেছিলাম, গণমাধ্যমে এসেছিল, 44তম বিসিএস স্পেশাল বিসিএস হতে পারে এবং সেটা হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য হতে পারে। তো সেটাকে মাথায় রেখে আমরা 44তম বিসিএস প্রিলিমিনারির জন্য প্রস্তুতির জন্য রেজিস্ট্রেশন নিচ্ছি। 44তম বিসিএস প্রিলিমিনারি যারা পরীক্ষা দেবেন তাদের সবাইকে বলবো যারা দ্রুত রেজিস্ট্রেশন করুন, আমাদের প্রথম ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
এখন একটু স্পেশালি বলবো 43 BCS প্রিলিমিনারি ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে। আমাদের মার্চ ফরওয়ার্ডে যারা 43 BCS পরীক্ষায় অংশগ্রহণ নেবেন, মার্চ ফরওয়ার্ডে যারা সেবা নিচ্ছেন, তাদের সবাইকে বলবো আপনারা সম্ভবত প্রথম এবং দ্বিতীয় ব্যাচের ক্লাসগুলো শেষের দিকে চলে আসছে এবং তৃতীয় ব্যাচের ক্লাসগুলো মাঝামাঝি আছে এবং ফোর্থ ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী 10 জুন। জুনের 10 তারিখ তার 43 BCS এর লাস্ট ব্যাচের ক্লাস শুরু হবে এবং যেহেতু 29শে অক্টোবর পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে, আপনারা জানেন ইতোমধ্যে 43তম BCS পরীক্ষার তারিখ দুইবার চেঞ্জ করা হয়েছে। প্রথমে 6 আগস্ট ছিল, সেটা পরে 15 অক্টোবর করা হয়েছে এবং ফাইনালি সেটা 29 অক্টোবর 29শে অক্টোবর 2021 সালে এই পরীক্ষাটি নেওয়া হবে। পাবলিক সার্ভিস কমিশন থেকে এটা জানানো হয়েছে। সুতরাং আমরা কম বেশি 5 মাসের মতো সময় পাব। তো আমরা এর পরে সম্ভবত আর 43 BCS এর জন্য নতুন কোনো ব্যাচ অফার করতে পারবো না, সময় আমরা হবে না, ম্যানেজ করতে পারবো না, যেহেতু 100টি ক্লাস এবং প্রায় 53টি পরীক্ষা সেখানে আমাদের আছে। তো আমি যারা আমাদের মার্চ ফরওয়ার্ডের 43 BCS এ যারা অ্যাপ্লিক্যান্ট আছেন, সেবা নিচ্ছেন, তারা তো আছেনই, তাদের বন্ধুবান্ধব ভাই বোন যারা আছেন তাদের সবাইকে আপনারা এই মেসেজটা দেবেন। আমাদের সর্বশেষ ব্যাচটা 10 জুন শুরু হতে যাচ্ছে 43 BCS এর এবং এটা ক্লাস শুরু হবে, এটা আমাদের লাস্ট ব্যাচ হবে 43 জন্য এবং 10 জুন এই ক্লাসটি এই ব্যাচের ক্লাস শুরু হবে। আমাদের এগুলো 43 এক্সাম ব্যাচের কথা একটু বলতে চাই। আপনারা যারা 43 BCS এর ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ আছেন, ইভেন ফোর্থ ব্যাচে যারা ভর্তি হবেন, তাদের সকলের জন্য বলি, এর বাইরেও যারা ব্যাচে নেই কিন্তু পরীক্ষা দিতে চান, তাদের সকলের জন্য একটা সুখবর হচ্ছে আগামী 31 মে থেকে আমরা আমাদের এক্সাম ব্যাচ 43 BCS এর জন্য এক্সাম ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। সেই এক্সাম ব্যাচে আমাদের উইকলি টেস্ট হচ্ছে 25টা, সাবজেক্ট টেস্ট হচ্ছে, উইকলি টেস্টগুলো 100 নম্বরের হবে, সাবজেক্ট টেস্ট থাকবে 13টা, এগুলো সাবজেক্ট ওয়াইজড হবে 100 নম্বরের, রিভিউ টেস্ট থাকবে 10টা 200 নম্বরের এবং ফাইনালি মডেল টেস্ট থাকবে 10টা, তাও 200 নম্বরের। এখানে একটু বলে রাখি 58টা পরীক্ষা, ক্লাস টেস্টের বাইরেও 58টি পরীক্ষা থাকবে। সেই 58টি পরীক্ষায় আমাদের 43 BCS এর জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন, সামান্য রেজিস্ট্রেশন ফি 1000 টাকা দিয়ে অথবা ফ্রিতে যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা সবাই এই পরীক্ষাগুলোতে আমাদের যারা 1000 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা সবাই এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন, এটার জন্য কোনো পে করতে হবে না। যারা শুধু এক্সাম ব্যাচে আসতে চাচ্ছেন, তাদের জন্য এই 58টা পরীক্ষার জন্য আমরা একটা ফি নির্ধারণ করেছি, অনলি 300 টাকা, 300 টাকা। তো আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধব বা যারা আগে পরীক্ষা দিয়েছেন, যারা শুনছেন এই আলোচনা বা শুনবেন, তারা সকলেই আমাদের 43 এক্সাম ব্যাচে আসতে পারেন। আমরা 41 এক্সাম ব্যাচ নিয়েছিলাম, সেখানে আমাদের কথা ছিল আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3 জনকেই নগদ অর্থ পুরস্কার দিব। আমরা ঈদের 3 দিন আগে, রোজার আগের 3 দিন আগে আমরা যারা পুরস্কার পাওয়ার কথা, একজন হচ্ছেন ডাক্তার সায়েম, একজন হচ্ছেন আসিফ জিবাল এবং আরেকজন হচ্ছে দৃষ্টি ডায়ানা, হ্যাঁ, ওদের 3 জনকে আমরা নগদ অর্থ পুরস্কার যেটা দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দিয়েছি এবং আশা করি 43 BCS এর জন্য আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার বাদল সৈয়দ স্যার নেক্সট যেদিন আসবেন সেদিন উনি ঘোষণা দেবেন 43 BCS এর জন্য আমাদের আকর্ষণীয় পুরস্কার থাকবে। সুতরাং এটা বলার উদ্দেশ্য হলো, যারা 43 BCS পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সবাই যাতে পরীক্ষাগুলোকে খুব সিনসিয়ারলি নেন। আমাদের 58টি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন, তাদের জন্য অনেক গতবারের চেয়েও ভালো আকর্ষণীয় পুরস্কার থাকবে। এটা গেল BCS নিয়ে। ব্যাংক জব সম্পর্কে একটু বলতে চাই। ব্যাংক জব আমাদের যে ব্যাচগুলো রানিং, এর মধ্যে সম্ভবত 2টা ব্যাচ একেবারেই শেষের দিকে চলে আসছে, আর থার্ড ব্যাচ হচ্ছে মাঝামাঝি। আমাদের ফোর্থ ব্যাচ, ব্যাংক জবের ফোর্থ ব্যাচ স্টার্ট হবে জুনের 1 তারিখ। এটা অলরেডি ওরিয়েন্টেশন ক্লাস হয়ে আছে, জুনের 1 তারিখ থেকে শুরু হবে। অনলি 300 টাকা, মাত্র 300 টাকায়। আবার যদি আপনার টাকা না থাকে, ফ্রি অফ কস্ট, আপনি জাস্ট ওখানে একটা কারণ উল্লেখ করে দিবেন, আপনি থাকলে 300 টাকা দিয়ে করবেন, না থাকলে আপনি ফ্রি করবেন। আর যদি আপনার কারণটা যদি উপযুক্ত বিবেচনা হয়, আপনি ফ্রিও করতে পারবেন। মার্চ ফরওয়ার্ডের প্রতিটা কোর্স ফ্রি অপশন আছে, অথবা
খুব সামান্য মূল্য, যেটা ৮-১০ হাজার টাকা প্রথাগত কোচিং ফি নেওয়া হয়, সেখানে আমরা মাত্র ২০০-৫০০, সর্বোচ্চ আমাদের ফি হচ্ছে ১,০০০ টাকা, এবং তাও আপনার টাকা না থাকলে সেটা ফ্রি। আপনি আমাদের অ্যাপসে গিয়ে সেখানে ডিটেলস জানবেন, সেখান থেকে আপনারা কালেকশন করবেন প্লিজ। তাহলে আমাদের ব্যাংক জবের 4th ব্যাচ শুরু হচ্ছে জুনের ১ তারিখে। আমাদের অনেকগুলো ব্যাংকের, পাবলিক এবং প্রাইভেট, সরকারি বেসরকারি অনেকগুলো ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্ট আটকে আছে। মানে লকডাউন উঠে গেলে বা একটু স্বাভাবিক পরিস্থিতি হলে, আমরা তো গত কয়েকদিন দেখলাম মোটামুটি ইমপ্রুভমেন্টের দিকে আছে। আমাদের ডেথ কেস বলি বা এটা কি বলে শনাক্ত রেট বলি, গত সপ্তাহখানেক বা 10 দিন ধরে মোটের উপরে বলা যায় এটা নিম্নমুখী আছে। তো আমরা আশা করি খুব দ্রুত আমাদের অবস্থার আরও উন্নতি হবে ইনশাল্লাহ, এবং একটু উন্নতি হলেই কিন্তু আমাদের রিক্রুটমেন্ট টেস্টগুলো হওয়া শুরু হবে। অনেকগুলো রিক্রুটমেন্ট টেস্ট কিন্তু টানা হবে, সুতরাং এই সময় আপনারা রিল্যাক্সড না থেকে আপনারা প্রস্তুতিটাকে যতটুকু সম্ভব এগিয়ে নেন, কারণ আপনার পরিবেশ স্বাভাবিক হলেই আপনি অনেকগুলো পরীক্ষার সামনে হঠাৎ করে নিজেকে আবিষ্কার করবেন। তো আপনি নিজেকে প্রস্তুত রাখুন। আমাদের ব্যাংক জব কোর্সটি আপনি করতে পারেন 4th ব্যাচ। যারা বিসিএস 41তম বিসিএসের আমাদের ক্যান্ডিডেট ছিলেন, প্রিলিমিনারি পাস করবেন না মনে করছেন, তারাও ব্যাংক জবের কোর্সটাতে 4th ব্যাচে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। প্রাইমারি ব্যাচে যারা আছেন, যারা একটু মনে করেন যে ব্যাংক জবের ইংলিশ ম্যাথস এগুলোতেও পারবেন একটু চেষ্টা করলে, তারও 4th ব্যাচ ব্যাংক জবের যেটা হবে সেখানে আপনি করতে পারেন। আমরা এটা একেবারে খুব টাইমলি ধরে ব্যাচগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো নিয়ে একটু কথা বলি। আমাদের স্পোকেন প্রথম ব্যাচ শেষ হয়ে আছে আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের আগেই শেষ হয়ে আছে। দ্বিতীয় ব্যাচ রানিং অবস্থায় আছে, শেষের দিকে। আমাদের স্পোকেন 3rd ব্যাচটা শুরু হবে জুনের 20 তারিখে, জুন 20, মাত্র 300 টাকায়। মাত্র 300 টাকায়, এটাও ফ্রি অপশন আছে। মাত্র 300 টাকা অথবা ফ্রিতে আপনি রেজিস্ট্রেশন করুন এবং জুনের 20 তারিখ থেকে ক্লাস শুরু করুন স্পোকেন ইংলিশ। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স চলছে, আপনারা আশা করি ক্লাস করছেন যারা অ্যাডমিশন নিয়েছেন। 2nd ব্যাচের জন্য আমরা শীঘ্রই দ্বিতীয় ব্যাচের জন্য ডেট ঘোষণা করব। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সও খুব গুরুত্বপূর্ণ একটি কোর্স, আপনারা সেটা তো রেজিস্ট্রেশন নেবেন। আমরা বাংলা শুদ্ধ উচ্চারণ কোর্স চালু করেছিলাম। আমাদের শ্রদ্ধেয় রাশেদ হাসান স্যার, বিখ্যাত আবৃত্তি শিল্পী, তিনি নিজে এই কোর্সটি পরিচালনা করছেন এবং প্রথম ব্যাচটা আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি শেষ করেছি। দ্বিতীয় ব্যাচটা শুরু হতে যাচ্ছে, এটা হচ্ছে জুনের 20 তারিখে। আপনারা বাংলা শুদ্ধ উচ্চারণ কোর্স, এই কোর্সগুলো আপনি দেখুন একেবারেই ফ্রি, 100 টাকা কোর্স ফ্রি, 100 টাকা কোর্স ফ্রি, সেটাও আপনি যদি না থাকে দেবেন না। কিন্তু এই মার্চ ফরওয়ার্ডের এই উদ্যোগগুলোর, এই চ্যারিটি মানবিক উদ্যোগগুলোর সাথে থেকে আপনি নিজের ডেভেলপমেন্ট করতে পারেন। এটা হচ্ছে একে তো নিজের জন্য, নিজের ছোট ভাই বোন, ভাইপো ভাইজি, ভাগ্নে ভাগ্নি, যার যেটা আছে, আপনারা বাংলা শুদ্ধ উচ্চারণ কোর্সটি তাদেরকে দিয়ে করান, নিজেরা করেন, ওদেরকে করার জন্য উদ্বুদ্ধ করুন। মাত্র 100 টাকা অথবা ফ্রি আপনারা বাংলা শুদ্ধ উচ্চারণ কোর্সের জন্য দ্বিতীয় ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করুন। এটা 20 জুন শুরু হবে। আমি একটু দ্রুত বলছি, যার জন্য যেটা প্রযোজ্য আপনারা একটু নোট নিয়ে রাখবেন, অথবা বুঝতে অসুবিধা হলে পরবর্তীতে এই আলোচনাটা আবার শুনে নেবেন। আমাদের নতুন একটি ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে। আমরা অনেক আগেই ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা ব্যাচ স্টার্ট করব। আপনারা অনেকে রেজিস্ট্রেশন নিয়ে রেখেছিলেন। আমরা বিভিন্ন কারণেই, বিশেষ করে বিসিএসের অনেক বেশি ব্যস্ততা, বিশেষ করে লেকচার শিটগুলো এবং বইগুলোর কারণে আমাদের এই প্রস্তুতিটাতে আমরা স্টার্ট করতে পারিনি ডিজিটাল মার্কেটিং কোর্স। অনেক গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপমেন্টের জন্য ডিজিটাল মার্কেটিং কোর্সটি আপনারা মাত্র 500 টাকায়, অনলি 500 টাকা, 6-7 মাসের একটা কোর্স। ডিজিটাল মার্কেটিং কোর্সটা এটা হচ্ছে আপনি নিজে স্কিলড হয়ে আপনি নিজে ইনকাম করবেন সরাসরি। এবং আমরা এভাবেও চেষ্টা করছি, এই কোর্সটা ডিজাইন করছি যাতে আপনি কোর্সটা শেষ করার সাথে সাথে একটু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে আপনি জড়িত হতে পারেন। সেভাবে একটা নেটওয়ার্কিং করে দেওয়া, আপনাদেরকে সম্পৃক্ত করে দেওয়ার কাজটা মার্চ ফরওয়ার্ড খুব আন্তরিকভাবেই নিয়েছে এবং আশা করি এই কোর্সটা যারা করবেন উপকৃত হবেন। আমি যারা বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি বা অন্যান্য কোর্সে প্রিপারেশন নিচ্ছেন, আমি সবাইকে বলবো ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে রেজিস্ট্রেশন করুন। এবং এই ডিজিটাল মার্কেটিং কোর্স আমাদের বিসিএস হলে তো ভালো, ব্যাংকে হলে ভালো, এইগুলো হোক অথবা না হোক, আমরা নিজেদের একটু প্রস্তুতি, নিজেকে একটু যোগ্য করে দিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে
এক্সট্রা ইনকামের অথবা ভালো ইনকামের একটা সুযোগ তৈরি করতে পারি। সুতরাং এই কোর্সটি এখন আপনারা আজকেও পত্রিকায়, যুগান্তর পত্রিকায় একটা বড় নিউজ হয়ে আছে, সেটা হচ্ছে বাংলাদেশে শিক্ষিত বেকারদের বর্তমান সংখ্যা। এটা এত বড় একটা সংখ্যা আমার উল্লেখ করতে ইচ্ছে হচ্ছে না, অনেকে হয়তো হতাশ হয়ে যাবেন। তো আমাদের বিভিন্ন কারণে জব সেক্টর থেকে আমাদের একটা বড় একটা অংশ বিচ্যুত হয়ে গেছে করোনা ইত্যাদি কারণে। আবার নিয়োগ পরীক্ষাগুলি স্থগিত হওয়ার কারণে আমাদের অনেকেই একেবারে ভাবলেশহীন, উদাসীন হয়ে গেছি। তো আপনারা চাইলে আসলে নিজেদেরকে একটু প্রস্তুত করে, নিজেদেরকে আর একটু গুছিয়ে নিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই নিজের বর্তমান অবস্থা থেকে ভালো করার, বেটার করার, নিজেদেরকে আরও উন্নত করার চেষ্টা থাকা উচিত, এবং সেটা করার মাধ্যমে এই প্রতিযোগিতামূলক বাজারেও আমরা নিজেদের একটা অবস্থান তৈরি করতে সক্ষম হব। আমি আর দুটি ইনফরমেশন দিব। এই ইনফরমেশনগুলোর আগে আমি একটু কয়েকটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। এই যে আমাদের লেকচার শিটগুলো, এখানে 41তম ব্রিটেনের লেকচার শিট আছে, 6টা বই, 75টা লেকচার শিট। আমার এখানে টেবিলে আছে 43তম প্রিলিমিনারি লেকচার শিট, 7টি বই, 100টি লেকচার শিটের। এরপর হচ্ছে একটা বই না বললেই নয় আপনাদেরকে, বিসিএস রিটেন ইংলিশের জন্য মার্চ ফরওয়ার্ডের একটা বিসিএস রিটেন ইংলিশ বই, 200 নম্বরের জন্য খুবই ফ্রুটফুল একটা বই। এই বইটি আপনারা কালেকশন করতে পারেন মাত্র 280 টাকা মূল্য। আপনারা আমাদের মার্চ ফরওয়ার্ডের অ্যাপসে গিয়ে সেই বইটি আপনি কালেকশন করতে পারবেন। এরপরে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস, এই বইটা মাত্র 250 টাকায় আমাদের গত যে বিসিএস পরীক্ষাগুলো হয়ে আছে, 10ম বিসিএস থেকে 41তম বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত, 42তম বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত সবগুলো প্রশ্নের আপনি সমাধান পাচ্ছেন বা পাবেন। এই বইগুলো যারা বিশেষ করে 43তম পরীক্ষা দিবেন, 44তম পরীক্ষা দিবেন, তাদের জন্য বলি, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করার একটি বড় কৌশলের একটি বড় অংশই হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো সম্পর্কে একটি ভালো ধারণা থাকা। কারণ প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে দেখলেই আপনি অনুমান করতে পারবেন, বুঝতে পারবেন আপকামিং যে এক্সামিনেশনটা হবে সেখানকার প্রশ্নগুলো কোন ধরনের হবে, কী রকম হবে। সুতরাং বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটি মাত্র 250 টাকা। আপনারা মার্চ ফরওয়ার্ডের অ্যাপসে গিয়ে সেই বইটির জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা সাধারণত রেজিস্ট্রেশন করলে কেউ 3 থেকে 4 দিনের মধ্যে বই পৌঁছানোর ব্যবস্থা করে থাকি। আমরা চেষ্টা করি 3 দিনের মধ্যে দেওয়ার। তারপর বাংলাদেশের বিভিন্ন কারণে লকডাউন, আপনারা নিজেরাই জানেন। আমরা লাস্ট যে বইটা পাঠিয়েছি সম্ভবত 41 রিটেন, অনেকের সময় অনুযায়ী পেতে একটু সমস্যা হয়ে আছে লকডাউন ইত্যাদি কারণে, এবং অনেকের কালেকশন করতে এখন তো একটু লকডাউনের শিথিলতা আছে, আগে তো আর একটু কঠোর টাইপের ছিল, সেই জন্য অনেকের অসুবিধা হয়ে আছে। আমি একেবারেই শেষের দিকে চলে আসছি। জাস্ট আর 2টি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। একটা হলো কুরিয়ার সার্ভিস থেকে আপনারা যখন আমাদেরকে জানান একটা বই নির্ধারিত সময়ে বা সময় অতিক্রান্ত হওয়ার পরেও আপনার কাছে যাচ্ছে না বা আপনি পাচ্ছেন না, আপনি যেমন এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, আসলে অফিসে আমরাও বিষয়টা নিয়ে অনেক বেশি তৎপর থাকি, উদ্বিগ্ন থাকি। তো মূল বিষয়, আমাদেরকে কুরিয়ার সার্ভিস থেকে একটা বিষয় বারবার বলা হয়, সেটা হচ্ছে কল যায়, কল রিসিভ হয় না। অনেকেরই মোবাইল বন্ধ থাকে। আসলে একটু খেয়াল করুন তো, আপনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন অনেকে, বা পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছেন, আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার কোথাও দিয়েছেন, এই নাম্বারটা বন্ধ থাকা কালেভদ্র হতে পারে, অ্যাক্সিডেন্টালি হতে পারে। রেগুলার বেসিসে কয়েকদিন বন্ধ থাকার এটা কীরকম মানে হয় ঠিক আমার জানা নেই। তো আপনারা যে যোগাযোগ নম্বরটা বিভিন্ন জায়গায় সিভিতে বা বিভিন্ন মানুষকে দিয়ে থাকেন যোগাযোগের জন্য, এই নম্বরটা সবসময় চালু রাখাটা খুব জরুরি। আমরা অনেকেই একাধিক সিম ইউজ করি। আমি নিজেই 2004 থেকে আমার এই যে নাম্বারটা ইউজ করি, যে সিমটা, এই একটা সিমে কিন্তু আমার সবগুলো কাজ হয়। এখানে আমার প্রাতিষ্ঠানিক বলেন, পার্সোনাল বলেন, সব যোগাযোগ কিন্তু একটা নম্বরেই হয়। তো একাধিক নম্বর ইউজ করা আমাদের খরচের ব্যাপার থাকে। আবার অনেকে হচ্ছে যে একটা সিম ইউজ হলে আর মোবাইল আর একটা অফ দেখায়, এই ধরনের অনেক কিছু বিষয় হয়। তো আপনারা একটু খেয়াল করবেন নিজেদের মোবাইলগুলো একটু চালু রাখা, এটা বিভিন্ন কারণে প্রয়োজন। আপনি যেখানে সিভি দিয়েছেন সেখান থেকে আপনার একটা জরুরি কল আসতে পারে, এই কলগুলো মিস হয়ে যেতে পারে। আরেকটা হলো, যদি কল আসে, এটা স্বাভাবিক একটা বিষয়, কল পরবর্তীতে ব্যাক করা, এটা মোবাইলের খুব একটা নর্মাল একটা কার্টেসি।
আপনি কল পিক করতে পারেননি কোনো কারণে, পরবর্তীতে আপনি ব্যাক করবেন। তো কুরিয়ার সার্ভিস থেকে আমাদেরকে অনেকবার অনেকের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে বারে বারে কল করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি বা যাচ্ছে না। তো যারা বিশেষ করে আমাদের রেজিস্ট্রেশন করেন, রিকুইজিশন দেন, তাদের এই বিষয়টা একটু মনোযোগ দেওয়ার জন্য একটু বলবো। আর লেকচার শিটের ব্যাপারে আমরা কখনো কখনো আমাদের ইনবক্সে বা গ্রুপে পেজে কিছু মেসেজ পাই, সেটা হচ্ছে অমুক পিডিএফটা পাইনি, ওটা দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি, এই ধরনের কিছু বিষয় আমরা পেয়ে থাকি। আপনাদের সকলের জন্য আমি বলি, এটা আগে একাধিকবার বলা হয়েছে, আবারও আমি আপনাদেরকে বলছি, বিশেষ করে আমাদের যারা নতুন সম্পৃক্ত হয়ে আছেন মার্চ ফরওয়ার্ডের সাথে, তাদের জন্য আমাদের সবগুলো লেকচার শিট, সব কোর্সের সব লেকচার শিট ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা অ্যাপসে দিয়েছি যাতে আপনি গাড়িতে থাকলেও, বসে থাকলেও, দাঁড়িয়ে থাকলেও, যে কোনো অবস্থায় আপনার সাথে মোবাইল থাকলে অ্যাপস থেকে যেন আপনি পড়তে পারেন, লেকচার শিটগুলো আপনি দেখে নিতে পারেন, পিডিএফ ফাইলগুলো আপনি যে অবস্থায় থাকেন আপনি যেন পড়তে পারেন। আর আপনি ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, আমাদের www.marchforwardbd.com। এখানে গিয়ে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের সবগুলো লেকচার শিটটা পাবেন। কোনো কারণে যদি আপনার মনে হচ্ছে কোনো একটা মিসিং বা কোনো একটা নেই, তাহলে আমাদের যোগাযোগ নম্বর, আপনারা অনেক সময় দেখা যায় পোস্টে অনেক লম্বা লম্বা কমেন্ট করেন, যে একটি কমেন্ট করতে 10-15 মিনিট সময় লাগার কথা, কিন্তু সেখানে একবার দুইবার ফোন করলে 2-1 মিনিটে কাজটা শেষ হয়ে যায়। তো সুতরাং আপনারা অনেক ধৈর্য ধরেন, অনেক ভালো, অনেক সহযোগিতা প্রবণ, এটা আমাদের জন্য অনেক আনন্দের। না হলে এত সংখ্যক সেবা প্রার্থীকে আমরা খুব অল্প কয়েকজন মানুষ এখান থেকে সার্ভিসটা দেওয়া, আসলে এটা দুরূহ, কঠিন। এটা আপনাদের সহযোগিতার ফলেই কেবল সম্ভব হয়ে আছে। তো আমরা আপনাদের এই সহযোগিতা সবসময় চাই, এবং আমরাও চাই যে মার্চ ফরওয়ার্ড আপনাদের জন্য নতুন নতুন কোর্স, ইফেক্টিভ কোর্সগুলো নিয়ে আসুক, যেগুলো আপনি ফ্রিতে অ্যাভেল করতে পারেন, অথবা একেবারে মিনিমাম একটা কোর্স ফ্রিতে আপনি পেতে পারেন। আমি সর্বশেষ আপনাদেরকে একটু বলে যেতে চাই, আমাদের কাছে বেশ কয়েকটা ইনবক্সে বেশ কিছু মেসেজ এসেছে, সেটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে পিডিএফ দেওয়া হয় বা স্পোকেন ইংলিশের যে পিডিএফ দেওয়া হয়, এগুলো একটা বই, কোর্স ম্যাটেরিয়ালস আকারে দেওয়া যায় কিনা, এটা নিয়ে আমরা ভাবছি। আমরা কাজ শেষ হলে আমরা আপনাদেরকে যথাসময়ে সেটা জানাবো, কিভাবে সংগ্রহ করতে হবে সেটা জানাবো। আমরা এটা বিবেচনা নিয়ে আসি। 1। 2 নম্বর হচ্ছে, অনেকেই বলেছেন আমরা বিসিএসের জন্য কোর্স করি, কিন্তু যখন আমরা পেজে বা গ্রুপে যাই তখন আমরা সেখানে অন্য অন্য কোর্সের বিজ্ঞাপন পাই বা নোটিফিকেশন পাই, সেটা অনেকের জন্যই একটু বিরক্তি উদ্রেক করে বিভিন্ন কারণে। তো আমাদের মেইন পেজ যেটা মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স পেজ এবং গ্রুপ, এই দুইটা আছে। পাশাপাশি আমরা ব্যাংক জবের জন্য সম্পূর্ণ আলাদা একটি গ্রুপ, প্রাইমারির জন্য একটি সম্পূর্ণ আলাদা গ্রুপ, এবং ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, বাংলা শুদ্ধ উচ্চারণ, এবং আমাদের আরও প্রসেসিংয়ে 2টা কোর্স আছে। আমরা খুব দ্রুতই নিয়ে আসবো কোর্সগুলো, আপনাদেরকে যথাসময়ে জানানো হবে। সেই কোর্সগুলোর জন্য এমএফ ল্যাঙ্গুয়েজ কোচিং, আরেকটা হচ্ছে এমএফ ব্যাংক কোচিং নামে, ব্যাংক জব কোচিং নামে নতুন কয়েকটি গ্রুপ খোলা হয়ে আছে। আপনার সেই গ্রুপগুলোতে যে কোর্স আমাদের করেন সেই সংশ্লিষ্ট কোর্সের গ্রুপে কানেক্টেড হয়ে যাবেন। তখন আপনার এটা কি বলবো, আনএক্সপেক্টেড বা যেটা গ্রাহক আপনি নন, সেবা প্রার্থী আপনি নন, সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। তো আপনাদেরকে আজকে এতটুকুই, আশা করি আপনারা নিয়মিত একটু ক্লাস করবেন। আরেকটা বিষয় লাস্টে একটু বলতে চাই, যারা বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন, প্লিজ যে সময়ে ক্লাসের জন্য আপনি যেই কোর্সের জন্য করেছেন সেই সময়ে ক্লাসটি করুন। কারণ ক্লাসটি ওই সময় না করলে পরবর্তীতে অনেক সময় আমাদের ঢিলেমি চলে আসে, অনেক সময় মনোযোগটা নষ্ট হয়। লাইভ ক্লাস যেহেতু হচ্ছে, যখনই ক্লাস হচ্ছে তখনই ক্লাসটা করে ফেলাই ভালো। আমরা দেখি আমাদের ক্লাসগুলো আপনারা খুব ভালোই করেন, কিন্তু ঠিক মানে যেটা রাইট টাইম সেটাতে আমরা অনেক সময় কম উপস্থিতি দেখি। তো আমরা চাই না যে আপনাদেরকে কোনো বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করার জন্য। আমরা আশা করব যে আপনারা একটু টাইমলি ক্লাসগুলোতে যোগ দেবেন, এবং কোনো ধরনের অসুবিধা, আমাদের সার্ভিস সংক্রান্ত যে কোনো বিষয়ে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের যোগাযোগ নম্বর যেগুলো আছে 01844674202 376,
এই নাম্বারগুলোতে, যেগুলো আমাদের গ্রুপে বা পেজে আমাদের বিভিন্ন পোস্টে দেওয়া থাকে, এগুলোতে যোগাযোগ করে আপনারা আশা করি সমাধান পাবেন। আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে শেষ করব। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।